সূরা ব্যতিক্রম কেন বললাম? যে একটা সাবজেক্ট আলোচনা, ইখলাস শানে আলাহি, মানে আল্লাহর শান মান মর্যাদা নিয়ে আলোচনা। কাউসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান নিয়ে আলোচনা। এর মধ্যে আমি ইখলাস তেলাওয়াত করছি। ইখলাস শব্দের অর্থটাই হলো খাঁটি। বলুন, ইখলাস শব্দের অর্থ কি? খাঁটি, মানে নির্ভেজাল, ভেজাল নেই। খাঁটি কেন রাখা হইলো এটা আপনারা আলোচনা শুনলে বুঝতে পারবেন। আমি যদি অল্প সময়ে সূরাটার 3টা ভাগ করি তাহলে আপনারা আলোচনা বুঝতে শুনতে খুব সুবিধা হবে। 3টা ভাগ যদি করি, প্রথম নাজিল হওয়ার কারণ, পরে তার সরল তর্জমা, পরে তার সংক্ষিপ্ত ফজিলত, তাহলে সহজে বুঝতে সুবিধা হবে। নাজিল হয়েছে এটা মক্কা নগরীতে রাসূলের হিজরতের আগেই। কিছু খ্রিস্টান, কিছু ইহুদি, কিছু মূর্তি পূজারী, এই দ্বিত্ববাদী, তৃতীয়বাদী, বহুবাদী, এই 3 দল একত্রিত হয়ে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, গিয়ে প্রশ্ন করছে যে আপনি যে একত্ববাদী খোদার দাওয়াত দেন, এটা কোন আল্লাহর দাওয়াত দেন? আপনার জন্মের আগের থেকে আমরা আল্লাহকে আল্লাহ বলে দাওয়াত দেই, তা আপনি আবার কোন আল্লাহর দাওয়াত দেন? প্রশ্ন কারে কে করে? ইহুদিরা, খ্রিস্টানরা, মূর্তি পূজারীরা। প্রশ্ন কারে করে? আপনারা গাজীপুরের মানুষ, ময়মনসিংহের লোক আছেন নি কেন? থাকলে এরা বাদে, বাকি যারা ময়মনসিংহ ছাড়া এরা আওয়াজ দিবেন, কারণ ময়মনসিংহের এরা আগের থেকে সমস্যা, এরা আওয়াজ দেয় না। আর বেশি করলে হুজুর আপনি কোন, আমি এর ব্যাপারে এর সাথে উঠা বসা হয়তো আমি বুঝি, এরা জীবনে আওয়াজ দিত না। ক্ষেত কুতানে দিলে 3 দিন পরে এরা হাসি দেয়। তাহলে বাকি যারা ডাকাইয়া থাকেন, আল্লাহর রাস্তে একটু হ্যাঁ না ঠিক বেঠিক বলবেন নি, অন্তত পক্ষে আপনারা পিক আপ দেন। অন্তত আপনারা যদি আওয়াজ দেন তো আমার আওয়াজ বাড়িব। মাইকে আওয়াজ দেও কার না দেও, আপনারা তো আওয়াজ দিতেই পাও, তাহলে আমার আওয়াজ বাড়িব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সূরাটা নাজিল হলো কেন এটা আমরা আগে শুনি। 3 দল গেছে কার কাছে? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। গিয়া বলতেছে যে আপনি যে খোদার দাওয়াত দেন উনি আবার কোন রব, যারে আপনার জন্মের আগে আল্লাহ বলে ডাকি, আপনি আবার কার দাওয়াত দেন? 3 দল মিল্লা রাসূলকে প্রশ্ন করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাদের কথাগুলি শুনতেছিল। এর মধ্যে তারা প্রশ্ন করছে আপনার আল্লাহর ডিটেইলস পরিচয় আপনারা দেন। বিয়া শাদী করছেনি, বাচ্চা কাচ্চা আসেনি, ছেলে মেয়ে কতজন এটা বলেন। 4 নম্বর হলো আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ সেটা বলেন। বলুন কে কারে প্রশ্ন করে? বেঈমানরা রাসূলকে প্রশ্ন করতেছে। 3 দল, ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজের থেকে কিছু বলে না। বলুন নিজের থেকে কোনো কথা বলে? তো বসে রয়েছে। এর এই বিতর্কিত প্রশ্নে আল্লাহ তখন তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য এই ঘটনারে কেন্দ্র কইরা আল্লাহ তখন আমার তেলাওয়াতকৃত কমপ্লিট সূরা সূরা ইখলাস আল্লাহ নাজিল করে। এই কারণে নাজিল হয়েছে। এখন বুঝছেন নাজিল হওয়ার কারণ কেন নাজিল হয়েছে? এর বিতর্কিত প্রশ্নের কারণে আল্লাহ সূরা ইখলাস নাজিল করেছে। এবং এই ইখলাস সূরাটার নামই হলো খাঁটি। খাঁটি কেন? প্রথম আলোচনার শুরুতে বোঝার চেষ্টা করেন নাজিল করে আল্লাহ কি বলে। আল্লাহ প্রথমেই বলে কুল হুয়াল্লাহু আহাদ। প্রথম নাজিল করেই বলে কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক। সুবহানাল্লাহ। আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, ইলাহ নাই। আপনি কইয়া দেন, এরা বইলা দেন। কারণ তারা যে আল্লাহরে আল্লাহ বলে আর মুমিন মুসলমানরা যে আল্লাহকে আল্লাহ বলে, এই আল্লাহ বলার মধ্যেও হেদের বলাটার মধ্যে বেজাল আছে, আমরার বলার মধ্যে বেজাল নাই। কেন বেজাল আছে? আমরার মধ্যে বেজাল নাই কেন? কারণ তারা আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে না। আমাদের আশেপাশে হিন্দু লোক থাকলে জিগায়েন, এরাও কয় কি থাকে উপরওয়ালা তো একজন আছে, এটি কিন্তু কয় সব সময় উপরওয়ালা একজন আছে, একজন আছে এটা বিশ্বাস করে, কিন্তু একজন এটা আমাদের মতো বিশ্বাস করে না। এরা মনে করে একজন উপরে আছে, বাকি ওনার সাথী সঙ্গী যারা দুনিয়াতে আছে এরা প্রত্যেকের পিছন দিয়ে একটা করে লাঠি ঢুকায় রাখছে।
কথা বুঝেন নাই? ওই উপর আল্লাহ যিনি আছে ওনারা তো দরকার না, নিজে হাতে যেটি বানাইছে এরা মনে করে এরা হইলে ওই আল্লাহর সাথী সঙ্গী, এলে এরা জায়গা মতো খোদা বলতে বাঁশ দিয়া রাখছে। আমি দেখছি বাঁশটা কোন জায়গা দিছে, জায়গা মতো বাঁশ দিয়া রাখছে। এরকম 360 জন আছে বাঁশওয়ালা খোদা। এই 360 জনকেও আল্লাহর সাথী সঙ্গী মনে করে মূর্তি পূজারীরা। আর ইহুদিরা তারা 2 খোদা বিশ্বাসী, খ্রিস্টানরা মানে 3 খোদায় বিশ্বাসী। আর মুমিন ইমানদার আমাদের রব কয়জন? আমরা একজন রবের সাথে কোনো সাথী সঙ্গীও মানি না। উনার কোনো ইলাহ নাই, উনার কোনো সঙ্গী নাই, শরীক নাই, উনি এক অদ্বিতীয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ শুরুতেই বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। এদের প্রথম প্রশ্ন হলো আপনার আল্লাহ কয়জন? আল্লাহ উত্তর দেয় আমি আল্লাহ এক অদ্বিতীয়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ঈমান আর আকীদা হলো আমাদের রব একজন, আমাদের রব একজন, যার কোনো সাথী নাই, যার কোনো সঙ্গী নাই। ইহুদিরা উপরে একজন আল্লাহ আছে সেটা বিশ্বাস করে, খ্রিস্টানরাও বিশ্বাস করে, কিন্তু তাদের বিশ্বাসের মধ্যে হলো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আল্লাহর বউ মনে করে, নাউজুবিল্লাহ, এবং ঈসা পয়গম্বরকে আল্লাহর ছেলে মনে করে। তাই এরা টোটাল 3 জন খোদায় বিশ্বাসী, নাউজুবিল্লাহ। কিন্তু বলে আমরা উপরে আল্লাহ আছে তাকে মানি, কিন্তু তার সাথী সঙ্গী পৃথিবীর জমিনে আছে। এই জন্য তাদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে না নাই? আল্লাহ এই জন্য সূরা ইখলাস শব্দ রাখছে। ইখলাস শব্দের অর্থ হলো খাঁটি, ইখলাস শব্দের অর্থ হলো খাঁটি। আমাদের ঈমানটা হলো খাঁটি, আমরা একজন খোদাকে বিশ্বাস করি। আমরা কোনো কিছু চাইলে একজন খোদার কাছে চাই, ঠিক নেই? ওই মূর্তি পূজারীদের মধ্যে দেখবেন বিভিন্ন খোদায় ভাগ ভাগ করা, তারা ধন সম্পদ চায় একজনের কাছে, তারপরে মঙ্গল চায় আর একজনের কাছে, ভাগ ভাগ করা আছে। এদের আছে কালী মা, সরস্বতী মা, আইজন মা, কত মা আছে দেখবেন, এক একটা ভাগ ভাগ করা আছে। এই কাজের জন্য এই মার কাছে চায়, ওই কাজের জন্য ওই মার কাছে চায়। কথা মনে আছে না? এর কিন্তু বিভিন্ন ভাগ আছে। দেন না ফল ফসল হইলে কয় যে আমাদের দেবী মা আসার কারণে আমাদের খেতে ফসল হইছে, হয় না? তার মানে এরা ভাগ ভাগ করছে। উপরে একজন আছে, এটা তারা আমাকে বিশ্বাস করলেও তাদের অন্তরে হলো যে এক একজন এক এক দায়িত্বে আছে। আর ইমানদারের একমাত্র ইমান হলো আমার আল্লাহর কোনো সাথী নাই, আমার আল্লাহর কোনো সঙ্গী নাই। আল্লাহুস সামাদ। 2 নম্বর প্রশ্ন হলো আপনার আল্লাহ করেটা কি? আমি কারো উপর নির্ভর করি না, আমি আল্লাহ কারো উপর নির্ভর করি না, এটা জানায়া দেন। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ তো জানায়া দিল। এরপরে তারা প্রশ্ন করে আপনার আল্লাহর ছেলে মেয়ে কয়জন? আপনার আল্লাহ কি বিয়ে শাদী করছে গো? আমার মালিক বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। এই ইহুদি খ্রিস্টানরা তারা মনে করে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর স্ত্রী আর ঈসা পয়গম্বর আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। রব্বি কারীম স্পষ্ট জানায় দিলেন ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। এই যুবক ভাইরা, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আল্লাহ কাউরে জন্ম দেয় নাই। বেঈমানদের প্রশ্ন ছিল 3 নাম্বার, এটার উত্তর পাওয়া গেছে। 4 নাম্বার প্রশ্ন হলো আপনার মালিকের ক্ষমতা কতটুকু আমরা জানতে চাই। আমাদের খোদার তো অভাব নাই, আপনার খোদা কি আমাদের সঙ্গে পারবে? আমাদের সঙ্গে কি যুদ্ধ লাগলে পারবো? নাউজুবিল্লাহ। এই কথা তো ফেরাউন বলছে,
এই কথা নমরুদেও বলছে, ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে একই বক্তব্য নমরুদেও দিছে। নমরুদরে আল্লাহ বানাইছিল দেশের বাদশা, ছোটখাটো একটা দেশের বাদশা নয় গো, পৃথিবীতে 4 জন ছিল বাদশা যারা গোটা পৃথিবী রাজত্ব করছে। এমন 4 জন বাদশাকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে, 2 জন মুমিন 2 জন বেঈমান। এর মধ্যে একজন হলো বেঈমানের মধ্যে একজন হলো নমরুদ। এই নমরুদরে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছে, গোটা পৃথিবীর রাজত্ব দিছে। এত বড় রাজত্ব পাইয়া, এত বড় রাজত্ব পাওয়ার পরে, এত বড় রাজত্ব পাওয়ার পরে নমরুদ আল্লাহর শুকরিয়া আদায় করলো না, বরং উল্টা আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিছে। তার মানে ক্ষমতায় মানুষকে ঘুরাইয়া দেয়, কথা বলে না? মানুষ যখন ক্ষমতা পায় তখন মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়ে যায়। নমরুদা পাইছে ক্ষমতা, কিন্তু নিজেরে খোদাই বানাইলিছে। ফেরাউনকে দিল ক্ষমতা, ফেরাউনও নিজেরে খোদা বানাইলিছে। এরা ছিল পৃথিবীর সবচেয়ে বড় জালেম। আল্লাহ বলেন, শোন, পৃথিবীতে যত জালেম ছিল, যত জালেম ছিল, আমি আল্লাহ তাদের ইতিহাস আমার কোরআনে তুলে ধরছি। কেন জানো? পরবর্তীতে নেক্সট জেনারেশন যেন তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারো। এরপরও যদি শিক্ষা গ্রহণ না করো গো, তাহলে ফেরাউনরে যেমন সুবাইয়া মারছি, নমরুদরে যেমন জুতা দা ফিডায়া মারছি, শিক্ষা গ্রহণ না করলে এই জুতার বাড়ি কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। কথা হয় না? ফেরাউনরে জুতা দা মারিছে না, সুবাইয়া মারছে, আর নমরুদরে জুতা দা ফিডাইছে। এখনো যারা শিক্ষা গ্রহণ করবা না, তাদের মতো জুলুম করবা, তাদের মতো মানুষের অধিকার নষ্ট করবা, তাদের মতো মানুষকে তোমরা কারণে অকারণে নির্যাতন করবা, মানুষের হক নষ্ট করবা, ক্ষমতার অপব্যবহার করবা, আল্লাহ কয় জুতা কিন্তু রেডি রাখছি। সম্মানের মালিক কে?